আমরা শেষ করে দিই। মান্নান মনি ভাই আছে, আমি ওনার বক্তব্যটা একটু শুনবো। রুশদি ভাই যেটা বলেছেন যে আমাদের এইখানে যে কুষ্টিয়াকে আমরা অঘোষিত ভাবে বা অলিখিত ভাবে সাংস্কৃতিক রাজধানী বলি, এটা লিখিত কিছু নাই। দাবি করার যোগ্যতা আমাদের ছিল, এই কারণে বোধহয় আমরা এটা দাবি করি, কিন্তু এখন আমাদের সেই যোগ্যতা বোধহয় হারিয়ে ফেলেছি। বাংলা একাডেমি কর্তৃক এবছর লিখিতভাবে সাংস্কৃতিক রাজধানী হয়েছে বগুড়া। এখন আমাদের হাতছাড়া কেন হয়ে গেল? এই আলোচনার একটা কনক্লুশন থাকা দরকার। আমরা এই যে বসি, এর একটা রেজাল্ট আসা দরকার যে আমরা কোন পারপাসে বসতে। আমরা তো কুষ্টিয়া নিয়ে কথা বলি, সারা দেশের হয়ে কথা বলি, সারা ওয়ার্ল্ডের হয়ে আমরা কথা বলি, সব ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িটা কোথায়, আমরা বসি কোথায়, আমরা আলো বাতাস ভোগ করতেছি কোথাকার? কুষ্টিয়ার। তাহলে এই কুষ্টিয়া থেকে সাংস্কৃতিক রাজধানী অন্য একটা জায়গায় চলে গেছে, আমরা বগুড়াকে খাটো করছি না। যারা প্রাপ্য তারা পেয়েছে, কিন্তু আমরা কিভাবে এটা পুনরুদ্ধার করতে পারি সেই জন্য আমাদের যে কাজ। ধরেন যে এক সময় আমাদের কাঙাল হরিনাথ ছিলেন, এক সময় আমাদের এখানে দুদিনের 10-12 বছরের জন্য হলে পরেও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছিলেন, কাজী নজরুল ইসলাম তিনি কুষ্টিয়াতে 1 বছর কাল মানে সহপরিবারে অবস্থান করেছিলেন, এবং তিনি কুমারখালীর একটা স্কুল জেএন স্কুল থেকে সংবর্ধনা নিয়েছিলেন। এখানে আমাদের মীর মোশাররফ হোসেন ছিলেন, এখানে আমাদের লালন ছিলেন, এখানে আরো গগন হরকার সহ বহু মানুষের নাম আমরা বলতে পারবো। কিন্তু এর পরের প্রজন্মে যে এখন কে আছে, আমরা সেভাবে কাউকে নাম বলতে পারছি? এখন কে আছে নাম বলতে পারি সেভাবে? প্রজন্ম তো সৃষ্টি করতে হয়, সেগুলো কারা আসবে, কারা? আমরা নিজেরা বসে কিছু একটা হয়তো আবৃত্তি করছি, আমরা তো আবৃত্তি করবই, আমরা অনেক কিছু পাঠ করব, কিন্তু আমাদের ভাবতে হবে এলাকা নিয়ে, অঞ্চল নিয়ে, যে এই যে আমাদের গৌরবটা ছিল, এই গৌরবটা হাতছাড়া হয়েছে, এটাকে কিভাবে আবার ফেরত আনা যায়। কোন কোন ক্যাটাগরিতে বগুড়া পাইলো, আমরা সেই ক্যাটাগরিগুলো জানবো, বাংলা একাডেমির কাছ থেকে আমরা সেটা জানতে পারি। আর এটা জেনে তারপরে ওই ক্যাটাগরি কিভাবে ফিল আপ করা যায়, আরো বেশি করে কিভাবে আমরা এই ব্যাপারে আগে আসতে পারি, এগুলো নিয়ে তো আমাদেরই কাজ করতে হবে। আমাদের যারা রাইটার তারা কাজ করবে, আমাদের যারা নাট্য অভিনেতা তারা কাজ করবে, আমাদের যারা সিঙ্গার, যারা গান গায়, যারা সুর করে, তারা এটা নিয়ে ভাববে। সংস্কৃতি মানে তো শুধু লেখা না, আর অনেক গন্ডি আছে, এর গন্ডি অনেক বড়। সব কিছুর সাথে, সমস্ত সংস্কৃতির সাথে যারা রিলেটেড, তাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কিন্তু এটা নিয়ে বসতে হবে, কাজ করতে হবে। এই হলো আমার দাবি। রুশদি অনেক সুন্দর কথা বলেছে। আমাদের একটা জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপটাকে আমাদের সারাতে হবে। এই গ্যাপটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায় সেটা আমাদের নিয়েই ভাবতে হবে। আরেকটি দাওয়াত আপনাদের দেই, সেটি হলো যে শহীদ আবরার ফাহাদ নামক একটা প্রতিষ্ঠান আমরা করেছি, লাইব্রেরি, শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি। শহীদ আবরার ফাহাদ আমাদের আবেগের নাম, কোনো সন্দেহ নাই। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ আমাদের কুষ্টিয়ার সন্তান, এটা আমাদের গর্বের জায়গা। তার নামে আমরা কাটাইখানা মোড়ে আমাদের একটা লাইব্রেরি করেছি। এই লাইব্রেরিতে আপনাদের সহযোগিতাতেই লাইব্রেরিটা এগিয়ে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার বেলা 4টায় আমি আপনাদের বিশেষভাবে দাওয়াত দিচ্ছি, অবশ্যই আপনারা জানবেন, আসবেন এবং সবান্ধবে আসবেন, আরো 2-3 জন করে সাথে করে নিয়ে আসবেন। শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি, কাটাইখানা মোড়, এটা হলো সমবায় ভবন 3, সমবায় ভবন 3-এর দোতলায়। এখানে সুন্দর একটা আয়োজন আমরা করতে যাচ্ছি, এই আয়োজনে আপনারা থাকেন এবং সবান্ধবে আপনারা আসেন। এটা সবার জন্য একেবারে উন্মুক্ত। এই আহ্বান রেখে শেষ করছি। আমার ধন্যবাদ।